জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আজ 12ই আগস্ট মঙ্গলবার 2025, ঠিক রাত 12টার পর থেকে চন্দ্রদেবের গোচরে এই 6টি রাশির বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতায় নিয়ন্ত্রণ করে এবং চন্দ্রদেব এক একটি রাশিতে থাকে 56 ঘন্টা। অর্থাৎ এই 3 দিনের মধ্যে এই 6টি রাশির ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া চন্দ্রদেব এই 3 দিনের মধ্যে 2টি নক্ষত্র অতিক্রম করবে। শুক্র গ্রহ নক্ষত্রে অতিক্রম করবে, তার পাশাপাশি শনিদেবের নক্ষত্র অতিক্রম করবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, একসঙ্গে শুক্র ও শনির কৃপা আশীর্বাদও আপনি পেতে চলেছেন। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা দেখেন, আজ রাত 12টার পর থেকে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলছে, কারণ আপনার রাশির লাভের ঘরে চন্দ্রদেবের গোচর। মীন রাশিতে চন্দ্রদেব প্রবেশ করার পর থেকেই আপনাদের হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরতে পারে। আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারেন, কারণ চন্দ্রদেব প্রবেশ করবে আপনার রাশির আয়ের ঘরে, একাদশ ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে, বৃষ রাশি জাতক বা জাতিকাদের না চাইতেই ভাগ্যে প্রাপ্তি রয়েছে। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। তাছাড়া মাঝে মধ্যে একবার বা দুবার লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি শুক্র গ্রহের আশীর্বাদ পেতে চলেছেন, শনিদেবের আশীর্বাদ পেতে চলেছেন। তার পাশাপাশি চন্দ্রদেব আপনাকে এই সময়টা কিন্তু আশা পূর্ণ করিয়ে দেবে। তাই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগে সৎ কাজ করুন, আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি আসবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আজ 12ই আগস্ট মঙ্গলবার 2025 আর 12টার পর থেকে 3 দিনের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে, কারণ আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে চন্দ্রদেবের গোচর। দশম ঘরকে মনে হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এই সময়টা কিন্তু কর্মক্ষেত্র আপনার শুভ। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র শুভ। বাধাকে দূর করে আপনার কাজগুলো আপনি এবার সম্পূর্ণ করতে পারবেন। তাছাড়া এই সময়টা সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। তাছাড়া গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন চন্দ্রদেবের আশীর্বাদে। তার পাশাপাশি একসঙ্গে শুক্র গ্রহর কৃপা আপনি পেতে চলেছেন এবং শনিদেবের কৃপা আপনি পেতে চলেছেন। যেহেতু শুক্র ও শনির নক্ষত্রে যেহেতু চন্দ্রদেব শুক্র ও শনির নক্ষত্র অতিক্রম করবে, তাই আপনারা এই শুভ সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন এবং আপনার মধ্যে যোগাযোগ মাধ্যম বাড়তে চলছে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরেতে পারে। তাছাড়া মাঝে মধ্যে একঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। রাতারাতি কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব অবস্থান করছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। তাই এই 3 দিনের মধ্যে ভাগ্য কিন্তু আপনার যখন তখন পরিবর্তন হতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন এবং দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলছে। তাছাড়া শুক্র এবং শনিদেবের কৃপা আশীর্বাদ আপনি একসঙ্গে পেতে চলছেন, কেননা শুক্র নক্ষত্র অতিক্রম করবে চন্দ্রদেব এবং শনিদেবের নক্ষত্র অতিক্রম করবে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে,
গৃহে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা দেন, আজ 12ই আগস্ট মঙ্গলবার 2025 রাত 12টার পর থেকে 3 দিনের মধ্যে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। কেননা আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তা ভাবনার কারগ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই এই 56 ঘন্টা আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে। আপনি যদি বেকার বা বেরোজগার থেকে কাজকর্মগুলো পেতে চলেছেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল হয়েছে। কারণ সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, ব্যবসার ঘর, সন্তান শিক্ষা প্রেম ভালোবাসার ঘর সপ্তম ঘর। এই সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর মানেই কিন্তু আপনার এই 3 দিনের মধ্যে অনেক দিনের সমস্যাগুলো এবার কিন্তু মিটতে চলেছে। অর্থাৎ ওই সমস্যার সমাধান আপনি নিজেই করতে চলেছেন। চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। নানা জায়গা থেকে কাজের খবর পাবেন। নানা দিক থেকে আপনি উন্নতি করার সুযোগ পাবেন। এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে পেতে পারেন, লটারির মাধ্যমে পেতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। তাই এই শুভ সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর। পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষা প্রেম ভালোবাসার ঘর। সন্তান দ্বারা আপনার বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান গৃহে আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। এই সময় সন্তানের পড়াশোনার ক্ষেত্রে শুভ রয়েছে। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনি অর্থ আপনার হাতে আসতে পারে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন, একটি সুযোগও হাতছাড়া করবেন না। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি রয়েছে। নতুন চাকরি ভালো খবর পেতে পারেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। এবং চন্দ্রদেব দুটি নক্ষত্রে অতিক্রম করবে। শুক্র গ্রহ নক্ষত্রে অতিক্রম করবে এবং শনিদেবের নক্ষত্র অতিক্রম করবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ। তাই এই শুভ সময়টা আপনারা চোখ কান করে রাখুন, সুযোগের সৎ কাজগুলো করুন। আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে চন্দ্রদেবের গোচর। এবং চন্দ্রদেব 2টি নক্ষত্রে অতিক্রম করবে। শুক্র গ্রহ নক্ষত্রে অতিক্রম করবে, শনিদেবের নক্ষত্রে অতিক্রম করবে। একসঙ্গে শুক্র গ্রহের কৃপা আশীর্বাদ পেতে চলেছেন, শনিদেবের আশীর্বাদ পাবেন এবং চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। কেননা কুম্ভ রাশির ধনস্থানে চন্দ্রদেবের গোচর। আয় উপার্জন বাড়তে চলেছে। বেকার বেরোজগার থেকে কাজকর্ম পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যমে পেতে পারেন। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। ফটকা বিজনেসের মধ্যে অর্থ আসতে পারে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনারা রাতারাতি একজন ধনী ব্যক্তি হতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে রাখবেন। যদি আপনার জন্মকুণ্ডলীর চন্দ্রদেবের শুভ অবস্থা থাকে, চন্দ্রদেবের শুভ উত্তরগুলো আপনি 100% পেতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রদেব অশুভ অবস্থা থাকে, তাহলে যত তাড়াতাড়ি পাবেন চন্দ্রদেবের প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। দেখুন, আপনার জীবনে এই 56 ঘন্টার মধ্যে এমন কিছু খবর পাবেন যেই খবরের জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, অপেক্ষা করেছিলেন। রাতারাতি এই 6টি রাশি গরিব থেকে ধনী হওয়ার সুযোগ পাবেন। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদের সঙ্গে রয়েছে শুক্র গ্রহর কৃপা, শনিদেবের আশীর্বাদ। তাই আপনারা এই 3 দিনের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনারা কমপ্লিট করতে পারবেন। বিষয়টা বোঝাটা। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।